সবার মনে একটাই প্রশ্ন, যে এক্সপিরিয়েন্সের যে মার্কসটা বাকিরা পেয়েছে, ধরুন যদি এটা আমার না থাকে তাহলেও কি আমি কোয়ালিফাই করতে পারবো? আমি কথা বলছি 9 to 12। আর এদিকের গ্রুপ সি গ্রুপ ডি, গ্রুপ ডি থেকে প্রচুর ফোন পাচ্ছি আমি, যে স্যার ওখানেও তো এক্সপিরিয়েন্স মার্কস রয়েছে 5 মার্কস, আর 9 to 12-এও রয়েছে 10 মার্কস, তাহলে আমরা কি কোয়ালিফাই করতে পারবো? আর ইন্টারভিউতে কিভাবে ডাকা হবে? খুব ইন্টারেস্টিং আর কি টপিকটা, যদি একটু মন দিয়ে শুনেন তাহলে কিন্তু আপনার অনেকটা উপকার হবে এবং আপনি পারবেন কোয়ালিফাই করতে এই বছর এসএলএসটি পরীক্ষাতে। দেখুন কি হচ্ছে, প্রথমে আমি পার্ট পার্ট করে বলবো, ভিডিওটা একটু বড় হবে। তো যাদের টপিক 9, 10, 11, 12 তারা এটা শুনবেন, আর যারা দেবেন গ্রুপ সি গ্রুপ ডি তারা এটা শুনবেন। কিন্তু আমার মনে হয় যে 9, 10, 11, 12 দেবে সে গ্রুপ সি গ্রুপ ডিও দেবে, কারণ এখন আপনার একটা জব পেলেই হলো। কারণ জবের যা এখন মন্দা বাজার, সেখানে কিন্তু মানুষজন কোনো জব পাচ্ছে না। তো দুটোই শোনা আর কি খুব ভালো, একটু মন দিয়ে শুনবেন প্লিজ। দেখুন কি হচ্ছে, আপনার 9 to 12 আপনার মোট 60 মার্কসের হবে পরীক্ষা, এমসিকিউ থাকবে 60 মার্কস, ক্লিয়ার? এবার কি হচ্ছে ওখানে, এবারে যারা প্যারা টিচার, যারা কন্ট্রাকচুয়াল টিচার, এবং যে যে সমস্ত টিচারদের চাকরি আর কি যারা হারিয়েছেন, সেই সমস্ত 26,000 টিচার যারা রয়েছে আর কি বর্তমানে, তো ওদের মধ্যে প্রায় 13,500 টিচার ফর্ম ফিল আপ করেছে। ওরা 10 মার্কস কিন্তু ওরা পাচ্ছে, ঠিক? 60 নাম্বার এমসিকিউ, 10 নাম্বার পাচ্ছে ওরা এক্সপিরিয়েন্স। তার বলে রাখি, আমাদের ইংলিশ স্যার নোটস দিচ্ছেন, তার হলো এটা হলো ফোন নাম্বার 9, 10, 11, 12 অল নোটস তিনি দিচ্ছেন। এর সঙ্গে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট গুলো। মক টেস্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়েছি, প্রচুর ছেলে মেয়ে ভর্তি আর কি হয়ে গেছে। তো আপনি স্যারকে ফোন করবেন, এখানে আপনি যা নেবেন, আপনি নোটস নেবেন 199, আপনি মক টেস্ট নেবেন 199, আপনি যে যা নেবেন 199 লাগছে আর কি। তো পারলে নিজের এই নাম্বার ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নিজেকে আর কি আপনি রেজিস্টার করুন। আর আমি বাংলা স্যার, আমি এখানে 9, 10-এর নোটস দিচ্ছি, তার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি দিচ্ছি এবং কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি। খুব সুন্দর নোটস এখান থেকে সবাই নিচ্ছে। আমরা একমাত্র যারা এত কমে মানে অসাধারণ নোটস এখান থেকে দিয়ে থাকি, ঠিক আছে? তো আমি কি বললাম, এমসিকিউ বললাম 60 নাম্বার থাকবে। আর যারা আর কি প্যারা টিচার কিংবা ডিআই ডিআই আর কি মানে প্রদত্ত যারা কন্ট্রাকচুয়াল টিচার এবং 26,000-এর মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছেন, ওরা পাচ্ছে 10 মার্কস, ওরা পাচ্ছে, ঠিক? তো 70 নাম্বার এখানে হলো। আর 10 মার্কস থাকবে আপনার একাডেমিক, আর 10 মার্কস থাকবে আপনার একাডেমিক মানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন। ধরুন আপনি এম এ নাম্বার দেখিয়ে আপনি আর কি ফর্ম ফিল আপ করেছেন, সেটা একটা পদ্ধতি, আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, কিন্তু আপনার গ্র্যাজুয়েশনে যে মার্কস আপনি পেয়ে বসে আছেন সেটাই হলো একাডেমিকের নাম্বার। ধরুন কেউ ফার্স্ট ক্লাস পেয়েছে, সে পেল 10, কেউ পেয়েছে সেকেন্ড ক্লাস, সে হবে 8। তো আমার মনে হয় তার নিচে হবে না। তো আমি ধরলাম 10 নাম্বার ধরলাম আমি একাডেমিক রয়েছে, মানে 80 নাম্বারের মধ্যে আপনাকে কল করা হবে। এবার আপনি হিসাব করুন যে কেমন হতে পারে, মানে দেখুন, এবার দেখুন যে সমস্ত টিচারদের চাকরি হারিয়েছে ওরা তো আর ভগবান নয়, ওরা আপনার মতনই একটা মানুষ, ওরাও পড়াশোনা করবে, ওরাও জবটা দেবে এবং ওদের কোশ্চেন আপনার কোশ্চেন সেম হবে, ক্লিয়ার? পুরোটা কিন্তু সিবিআই তত্ত্বাবধানে হবে, অতএব ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই। অতএব আপনার কিন্তু জায়গা এখনো, আপনি ঠিক জায়গাতে কিন্তু আছেন। 80 নাম্বারের পরীক্ষা হবে, 80 নাম্বারের পরীক্ষা মানে 80 নাম্বারের মধ্যে আপনাকে ডাকা হবে। এবার যদি ধরুন আপনি দেখা গেল আপনি মোটামুটি 65 আপনি আর কি পাচ্ছেন এখান থেকে, দেন ইউ উইল বি কল্ড ফর ইন্টারভিউ, ঠিক আছে? ইন্টারভিউতে এবারে বাকি 10 নাম্বার আপনার রয়েছে ডেমনস্ট্রেশন, 10 নাম্বার রয়েছে ইন্টারভিউ, ওগুলো বাদ দেন। তাহলে এই 80 নাম্বারের মধ্যে আপনাকে ডাকা হবে। তাই এখানে আপনাকে এই এই স্কোরটা আপনাকে বেশি করে আর কি বাড়িয়ে রাখতে হবে, এই স্কোরটা। তো এই স্কোরটা এমনি এমনি বাড়বে না, পারবে না। ভালো নোটস যদি না থাকে, ভালো না থাকে, প্রস্তুতি হবে না। আর আমরা সেই যে সমস্ত কমনযোগ্য প্রশ্ন আসতে পারে সেগুলোই কিন্তু আমরা এখানে দিয়েছি, এবং প্রচুর দুর্দান্ত নোটস এখান থেকে আমরা দিচ্ছি এবং প্রচুর ছেলে মেয়ে আমাদের কিন্তু নিচ্ছে। তো ইংলিশ বাংলা নিতে পারেন, নির্ভয় নিতে পারেন, নিঃসন্দেহ নিতে পারেন আপনি এখান থেকে। আমরা কিন্তু এত কমে এবং অলওয়েজ অ্যাভেলেবেল আমরা কিন্তু নোটস পাঠিয়ে আর কি দিচ্ছি এখান থেকে। তো এইটা আপনি বাড়ান, এইটা কারণ আপনার একাডেমি আপনার বাড়বে না, একাডেমি আপনার যা হওয়ার হয়ে গেছে, ক্লিয়ার? এটা হলো আপনার 9, 10, 11, 12। যদি কোনো থাকে প্রবলেম
আমাকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কোনো বুঝতে আপনি না পাচ্ছেন তাহলে। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। হ্যাঁ, নোটস নিতে গেলে কল করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। নেক্সট হলো গ্রুপ সি গ্রুপ ডি। গ্রুপ ডি নিয়েও কিন্তু একটা অনেক ফোন পাচ্ছি, স্যার আমরা 5 নাম্বার দেওয়া রয়েছে, স্যার 5 নাম্বার দেওয়া রয়েছে। তো আমি প্রথমে গ্রুপ সি বলবো। গ্রুপ সিতে 60 মার্কস আছে। 60 মার্কস আছে, কি কি থাকবে ওখানে? 60 মার্কস থাকবে, আপনি ম্যাথস থাকবে, ম্যাথস 15 মার্কস, ইংলিশ থাকবে। এখানে আমাদের ইংলিশের ব্যাচ আর কি চালু হচ্ছে, আমি ওই নিচে দেখবেন একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ইংলিশের স্যার আমাদের স্যার রয়েছেন, এই যে স্যার নাম্বারটা দিয়েছে উনি পড়াচ্ছেন। তো ইংলিশের ব্যাচ আমাদের চালু হচ্ছে আজ 5-6 দিন পরে। যারা যারা যোগাযোগ করতে চাইছেন পড়বো আমি এখানে অনলাইনের, তারা কিন্তু পড়তে আর কি পারেন। 15 নাম্বার এখানে আছে, এই নাম্বার যোগাযোগ করুন, কিংবা নিচে দেখবেন লিঙ্ক দেওয়া আছে বক্সে, আমাদের ডেসক্রিপশন বক্সে চলে আসুন। আর থাকবে সিএ। সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স, আর নোটস আমি এখান থেকে দিচ্ছি, দেখুন আমার খুব বেস্ট নোটস আছে এখানে আর কি। থাকবে 15 মার্কস। আর থাকবে জিকে, এই নোটসটা এখান থেকে দেওয়া কি হচ্ছে, এই যে জিকে নোটসটা 15 মার্কস, মানে আপনি আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন এই 3টা, আপনার কোথাও যেতে আর কি হবে না। তাহলে এটা হলো গ্রুপ সির একটা আর কি নাম্বার। তো 60 নাম্বার থাকছে, ঠিক। 60-এর পরে ওরা এবারে 5 না, আচ্ছা গ্রুপ ডি বলে দিই। গ্রুপ ডির সঙ্গে পার্থক্যটা কি? গ্রুপ ডিতে কিন্তু এবারে একটু পাল্টেছে ওরা। গ্রুপ ডিতে এবারে 40 মার্কস দিয়েছে, তার মধ্যে ম্যাথস দিয়েছে 10 মার্কস, জিকে দিয়েছে 15 মার্কস, যার নোটস আমি এখান থেকে দিচ্ছি। আর সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে 15 মার্কস, যেন এখান থেকে আমি দিচ্ছি আর কি নোটস। তো ম্যাথসে এখানে গুরুত্ব একটু কম আছে, কিন্তু বাকিগুলোর গুরুত্ব একটু বেশি এবছর আছে আর কি। এখানেও 5 মার্কস দিয়েছে এক্সপিরিয়েন্সে, যে সমস্ত নন টিচিং স্টাফদের চাকরি যারা হারিয়েছেন তাদের জন্য 5 মার্কস দেওয়া রয়েছে এক্সপিরিয়েন্সে। তো এই কম্পিটিটিভ এক্সামে 5 মার্কসের কোনো গুরুত্বই নেই। মানে আমি বারবার বলছি, ওদেরকেও তো পড়তে হচ্ছে, ওরাও তো পড়ছে, ওরা তো না পড়ে দেবে না। তাহলে আপনিও পড়ছেন, ওরাও পড়ছে, পার্থক্যটা একই। ওরা আবার আন্দোলনও করেছে, অনেক সময় নষ্ট হয়েছে। ফলে আপনি এই সুযোগটা কাজে লাগান, আর সুযোগটা তখনই কাজে লাগাবেন যখন আপনি পড়বেন বাড়িতে। আর বিএস একাডেমি কিন্তু সবসময় আমরা, মানে কি হয়, নোটস বাড়িতে বানিয়ে নিয়ে পড়তে গেলে আপনার সময় লাগবে 5-6 বছর, আর আমাদের কাছে পুরো একদম বানানো নোটস আছে, এটাই পার্থক্যটা আর কি। তো সেই অনুযায়ী বলবো যে এগিয়ে চলুন। এই 5 নাম্বারটা কোনো গুরুত্বই নেই এখানে, যে মানে ওই বলো না সে মেঘ দেখে রে কৃষ্ণ ভয় আড়ালে তো সূর্য হাসে, ওই 5 নাম্বারে দেখে আপনি যদি পিছিয়ে যাচ্ছেন তাহলে আপনি পিছিয়ে গেলেন। অতএব ওটাকে না দেখে আপনি এগিয়ে চলুন, এবং জয় আপনার হবে। আমরা আপনার এসে করি, জয় আপনার হবে, ঠিক। আসুন আমাদের এখানে দেখতে আর কি পারেন, এই 5-এর কোনো গুরুত্ব আর কি নেই এখানে। এবার গ্রুপ সি গ্রুপ ডিতে আবার এবারে একাডেমিক্স নাম্বার দিয়েছে, 10 মার্কস দিয়েছে, মাধ্যমিকে 10 ফার্স্ট ক্লাস হলে, আর 8 নাম্বার হলে সেকেন্ড ক্লাস। হ্যাঁ, আমি অলরেডি এরপর ভিডিও আর কি বানিয়েছি, আবার একটু বলে আর কি দিলাম যে 5 মার্কসের কোনো খুবই গুরুত্ব আর কি নেই। ওরা পাচ্ছে পেজে দিন, আপনি আপনার পড়াশোনার মধ্যে দিয়ে 5 নাম্বারটি তুলে দেখান, ঠিক আছে। কোনো থাকে কোনো সমস্যা, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নোটস কিনতে গেলে অবশ্যই ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। মক টেস্ট দিতে গেলে অবশ্যই নিচে লিঙ্ক রয়েছে, বা আপনি এই নাম্বার যোগাযোগ করতে পারেন। আর গ্রুপ সির ইংলিশটা স্যার পড়াচ্ছেন, আপনি এখানে যোগাযোগ করতে আপনি পারেন। প্রত্যেককে ধন্যবাদ। পারলে ভিডিওটা যাতে গ্রুপে আর কি ছড়িয়ে দেবেন, যাতে মানুষ উপকৃত হয় এবং সবাই জানতে পারে বিষয়গুলো আর কি। থ্যাংক ইউ।